আসসালামু আলাইকুম। সিলেট হ্যাচারির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য লাল গোলাপ শুভেচ্ছা। তো আমি মোহাম্মদ সুজন মিয়া আজকে আপনাদেরকে ফার্মি মুরগি পালন সম্পর্কে বুঝাবো বা জানাবো, শিখাবো। আপনারা যারা ফার্মি মুরগি লালন পালন করতে চান আমাকে বলেন লাভ লস কেমন বা গড়টা কেমন হতে হয়, সেই বিষয়টা আপনাদেরকে আজকে জানাবো বা বুঝাবো। তো ফার্মি মুরগি আসলে এটা মিশরের জাত, মিশরীয় ফার্ম। এটা হচ্ছে আমাদের দেশীয় কোনো জাত না, এটা হচ্ছে মিশরের ফার্মি। এই যে দেখেন মুরগিগুলো অনেক কিউট ভালো। তো এগুলাকে আপনারা 6টা ভ্যাকসিন করতে হবে ডিম আসার আগ পর্যন্ত। 4 থেকে 4.5 মাস পর্যন্ত লালন পালন করতে হবে ডিম আসার আগ পর্যন্ত। এগুলা ডিমগুলো হয় একদম দেশি মুরগির ডিমের মতো। যাদের এলাকায় দেশি মুরগির ডিম ভালো দামে চলে আপনারা এই যে লালন পালন করতে পারেন, এগুলোতে ভালো লাভ হয়। আমরা এগুলো লালন পালন করি, আমাদের এখনও প্রায় 32-33 হাজারের মতো শুধু একই সাইজের, এই সাইজের আছে। আর আমাদের প্যারেন্টস আছে 4 হাজারের মতো। আর যারা মনে করেন আমাকে অনেকে বলেন যে ভাই ঘরটা কেমন হতে হয়, ঘরটা কেমন করে বানালে ভালো হয়। অনেকে এইভাবে ঘর ঠিকই বানান, কিন্তু এই যে ঘরটা যে বানানো হয়েছে এটা একদম পারফেক্ট ঘর, আলো বাতাস ঢুকবে। আর এই যে দেখেন 6 ইঞ্চি বা 8 ইঞ্চি দিতে পারেন এতটুক এই ওয়ালটা, এই গাঁথনিটা। তারপরে এখানে নেট, ভিতরে আবার একটা ওই যে তারের নেট দিয়ে দিবেন, ঠিক আছে? তারের একটা নেট দিয়ে দিবেন যাতে শিয়ালে আক্রমণ না করতে পারে। এগুলো কিন্তু শিয়ালে এখানে আক্রমণ করতে পারবে না, এভাবে করে দিবেন। আবার অনেকে আছে টিন দিয়ে দিয়ে 3 ফুট পর্যন্ত বা ওয়ালের গাঁথনি দিয়ে দেয়, এইভাবে কিন্তু চলবে না, ঠিক আছে? এভাবে পুরাটাই নেট দিতে হবে, একবার উঁচা থেকে নিচ পর্যন্ত পুরাটাই নেট দিতে হবে, ঠিক আছে? তাহলে মুরগিগুলো ভালো থাকবে। এই যে দেখেন মুরগিগুলো এখানে খুবই পারফেক্ট, শুধু ঘরের কারণে, ঘর পরিচর্যা। আরেকটা এখানে একটা বিষয় আমি আপনাদেরকে দেখাইতেছি, একটা জিনিস ভুল হয়েছে। ভুলটা বলতে আমি আপনাদেরকে দেখাই, যে দেখেন এই খামারটা বানানোর সময় কম খরচের জন্য এই যে দেখেন প্রায় সামান্য একটু এই ফ্লোরটা করা হয়েছিল। এই যে দেখেন ফ্লোরটা সামান্য একটু করা হয়েছিল, ঠিক আছে? এই ফ্লোরটা করার দরকার ছিল মিনিমাম 3 ইঞ্চি বা 2.5 ইঞ্চি বা 2 ইঞ্চি, ঠিক আছে, করার দরকার ছিল। বা অনেকে আছে আমার একটা খামারের মধ্যে আমি নিচের মধ্যে ইট বিছাইয়া দিয়ে তারপরে মনে করেন উপরে প্লাস্টার করে দিয়েছি, এটাও কিন্তু হয়, ঠিক আছে? ইট বিছাই দিয়ে তারপরে প্লাস্টার যদি করে দেন এটাও ভালো হয়। তবে এইভাবে যদি শুধু রাংসা বিছাইয়া তারপরে যদি মনে করেন প্লাস্টার করে দেন এবার কিন্তু হবে না, ঠিক আছে? এটা ফাইটে যায়। এই যে দেখছেন হালকা ফাটা দিলে কিন্তু মুরগি, ফার্মি মুরগি অনেক জানেন আপনার চঞ্চল, এই ফার্মি মুরগিগুলা উঠে ফেলায় এগুলা, ঠিক আছে? আর ফার্মি মুরগি গড় করার সময় একটু অবশ্য সতর্ক হইবেন। সতর্ক হইয়া মুরগি পাললে আপনারা মুরগিগুলো ভালো মতো করে লালন পালন করতে পারবেন। আর আপনারা জানেন ফার্মি মুরগিতে ব্যাপক লাভ হয়, কারণ এটা ডিমের দামটা অনেক ভালো। ফার্মি মুরগির লাভের অনেকগুলা কারণ থাকতে পারে, যেমন ধরুন 1 নম্বর ডিমটা হচ্ছে দেশি মুরগির ডিমের মতো, আর ডিমের কালারটাও সাদা রঙের দেশি মুরগির মতো, আর মাংসটাও খাইতে খুবই ভালো টেস্ট। এই জন্যে আসলে ফার্মি মুরগিতে ভালো লাভ হয়। আপনারা যারা মুরগি লালন পালন করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পরামর্শ বা কীভাবে লালন পালন করবেন আমরা সব কিছু বলে দেব, ঠিক আছে? আর যারা বাচ্চা নিয়ে খামার করতে চান বা ব্যবসা করতে চান বা এই ধরনের মুরগি নিয়ে লালন পালন করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের লোকেশনটা হচ্ছে সিলেট হবিগঞ্জ, বাহুবল মিরপুর। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।